Do you think martial arts should be made mandatory সব জায়গায়? Regarding my opinion, of course, কারণ martial art is not just like a sport. Generally, if you consider other sports, it could be cricket, football, volleyball, swimming, whichever way it is. এর দুটো পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে যে আপনার স্পোর্ট, সেকেন্ড হচ্ছে বডি ফিটনেস, মেন্টাল ফিটনেস, অ্যান্ড থার্ড ওয়ান ইজ কুড বি মানে এনকারেজমেন্ট ইন পার্সোনালিটি, ফোকাস বা কনসেন্ট্রেশন। কোনো স্পোর্ট খেলতে গেলে ফোকাস বা কনসেন্ট্রেশনকে বাড়তেই হয়, ওটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, মার্শাল আর্টের ক্ষেত্রেও দিস আর পার্ট অ্যান্ড পার্সেল। এটা ছাড়াও মার্শাল আর্ট যেহেতু একটা স্পোর্ট, এটা ছাড়া হয় না। কিন্তু এটা ছাড়া মার্শাল আর্টের একটা মানে কি বলবো অ্যাপ্লিকেবিলিটি আছে। অ্যাপ্লিকেবিলিটিটা কি? ইটস আ ওয়ে অফ লাইফ। কীরকম ওয়ে অফ লাইফ? মার্শাল আর্ট শুধু আপনাকে স্মার্টনেস, বডি ফিটনেস, মেন্টাল বডি ফিটনেস, ফোকাস দিচ্ছে না, এটা আপনাকে লাইফে আপনি যাতে আরও বেশি মানে প্রগ্রেস পান তার পদ্ধতিটা, মানে সেলফ ডিফেন্স হচ্ছে সেই জায়গাটা। ধরুন কোনো জায়গায় এটা মেল ফিমেল মানে উইদাউট এনি কনসিডারেশন অফ জেন্ডার হতে পারে। এটা হতেই পারে যে একজন ফিমেল অ্যাটাকড হলেন কোথাও, বা একটা মেল অ্যাটাকড হলেন কোথাও বাই এনি ওয়ান, একজন রবার, একজন থিফ, একজন এনি ইফ টিজার্স, এনিওয়ে। সেই ক্ষেত্রে নিজের সেলফ ডিফেন্স এবং আমার সামনে যদি কোনো ইনসিডেন্ট হয় তাকে প্রোটেক্ট করা, মানে ইটস আ কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস। এই এডুকেশন আমরা যে কোনো এডুকেশন আমরা নিই শুধুমাত্র নিজের জন্য নয়, ইটস টুয়ার্ড নেশন, টুয়ার্ড সোসাইটি। মার্শাল আর্ট কিন্তু সেই জায়গাটা দেয়, অন্য যে কোনো স্পোর্টস কিন্তু খুব প্রবাবলি এই জায়গাটা দিতে পারে না। অনলি মার্শাল আর্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে আমাদের হেল্প করার জন্য মোটিভেট করে। এবার আমরা তো এক সামাজিক প্রাণী, সোশ্যাল অ্যানিমেল। এবার আমরা যদি একে অপরকে হেল্প করতে না পারি তাহলে মানে এই সমাজটা থাকে না, বা এই দেশটাও থাকে না। কারণ সমাজ প্রথমে হচ্ছে ফ্যামিলি, তারপরে সমাজ, তারপরে দেশ, এইভাবেই তৈরি হয়। তো এই জায়গাগুলো যদি না থাকে তাহলে মানুষের যে বেসিক স্ট্রাকচার, জীবনের যে বেসিক স্ট্রাকচার আমরা যেটা ফলো করে চলি, সেটাও থাকে না। তো মার্শাল আর্ট ইজ নট আ স্পোর্ট, ইটস আ ওয়ে অফ লাইফ অর প্যাটার্ন অফ লিভিং লাইফ। আপনি বলবেন আমাদের এখানে স্টুডেন্টদের আপনার শিখিয়ে কেমন লাগে? প্রথমত হচ্ছে আমি এখানে যে কদিন আমি শেখাচ্ছি, আমি প্রত্যেক স্টুডেন্টদের থেকে মার্শাল আর্টটা খুব ভালোভাবে রিটার্ন পেয়েছি। তো এখানে যেটা ম্যাডাম যেটা বললেন যে মার্শাল আর্টটা শুধুমাত্র যে একটা স্পোর্টস ক্যারেক্টারের সঙ্গে কিন্তু আমাদের পার্সোনালভাবেও জড়িত আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন রকম, প্রথম টুর্নামেন্টের কথা বলি, বিভিন্ন রকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়। গত বছরেও রাকেশ এবং শ্রাবণ বলে দুটো ছেলে অ্যাডামাস ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং আগে পড়তো এখানে, সেও ফর্মার স্টুডেন্ট দেবযানী, সেও কিন্তু গত বছরে শিলিগুড়ি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়েছিল, সেখানে কিন্তু তারা কিন্তু জিতে এসেছে। এবং এখানকার যে কজন স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই কিন্তু মার্শাল আর্ট সম্বন্ধে প্রচণ্ড আগ্রহ, প্রচণ্ড ইন্টারেস্ট। আমি সকালেও যদি এদেরকে বলি, সকালবেলাও এরা চলে আসে, বিকেলবেলাও চলে আসে, খুব বৃষ্টি হলেও চলে আসে। কেন এরা কিন্তু মার্শাল আর্টটাকে কিন্তু মানে মানে আত্মার মধ্যে নিয়ে নিয়েছে, মানে ভালোভাবে নিয়ে নিয়েছে যে না, এটা দিয়ে আমাদের কিছু হবে, মানে অনেক কিছু পেয়েছে, এরা অনেকভাবে পেয়েছে, নিজেদের মোটিভেট করতে পেরেছে, নিজের শারীরিক যেগুলো প্রবলেম ছিল সেগুলো থেকে এরা রিকভার পেয়েছে, পড়াশোনার মধ্যে এটা কনসেন্ট্রেট করতে পারছে, এবং সর্বোপরি একটা পার্সোনালিটি আসছে যে না, আমি এটা এমন একটা জায়গায় পড়ছি, সেই পড়ার সঙ্গে সঙ্গে এমন একটা সাবজেক্ট যে অনেক কিছু জিনিস এদের মধ্যে রিকভার করছে, অনেক জিনিস এরা যেগুলো জানতো না অনেক বুঝতে পারছে, শিখতে পারছে। এইভাবেই এরা আমি ওদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। এবং থ্যাঙ্কস প্রত্যেক স্টুডেন্টকে অ্যাডামাস ইউনিভার্সিটির, যারা আমাকে ফুললি সাপোর্ট করে, যে কোনোভাবে দেখেছি আজকে। এবং যেমন সোমবার থেকে ওদের পরীক্ষা, আজকে রেখেছি, আজকেও ওরা দুজন ক্যামেরা ধরে রয়েছে, দুজন মাইক্রোফোন ধরে রয়েছে, দুজন ইন্টারভিউ দিল, সোমবার থেকে পরীক্ষা। কেন? তারা সেই জিনিসটা মার্শাল আর্ট থেকে ভালোভাবে জিনিসটা পেয়েছে দেখি কিন্তু তারা আজকে সব উপেক্ষা করেও কিন্তু আজকে এই সময় ওরা রয়েছে। এর জন্য থ্যাঙ্কস অল স্টুডেন্ট মাই অ্যাডামাস ইউনিভার্সিটি। থ্যাংক ইউ।